নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের জব সম্পূর্ণ একটি পার্মানেন্ট পোস্টে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে ন্যূনতম তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এখানে অষ্টম শ্রেণী পাস্ট। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে মেল এবং ফিমেল উভয়ই এখানে আবেদন করতে পারবে। নোটিফিকেশনটি তোমাদের রিসেন্ট পাবলিশড হয়েছে, যেখানে তোমাদের জব টাইপ পার্মানেন্ট ভ্যাকান্সিতে এখানে নিয়োগ করা হবে। পোস্ট যেখানে তোমাদের গ্রুপ বি এবং পিয়ন পদে দুটো পদ এখানে নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশান পিয়নে তুমি ন্যূনতম তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলে পিয়নে তোমরা আবেদন করতে পারবে, এবং গ্রুপ বিতে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী এজ ক্রাইটেরিয়া, রিজার্ভেশন, এখানে এজ ক্রাইটেরিয়া এবং রিজার্ভেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশন দেখিয়ে তোমাদের বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করা হবে। অ্যাপ্রক্স ভ্যাকান্সি সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়া হবে। সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের সিলেকশন করা হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। এছাড়াও তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এবং এক্সাম প্যাটার্ন এবং কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে আজকের ভিডিও। এলিজিবিলিটি এজ নট লেস দ্যান 18 ইয়ার্স, অর্থাৎ এখানে বয়স তোমাদের কারোর 18 বছরের নিচে হলে হবে না। In the case of Group B post, 35 years in the case of person belonging to the scheduled caste and other backward classes, অর্থাৎ যারা শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করে এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে তাদের জন্য বয়স রাখা হয়েছে 35 বছর। 37 ইয়ার্স ইন দ্য কেস অফ পারসন বিলঙ্গিং টু শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার্স ক্যাটাগরি পারসন ফর হুইচ রিজার্ভেশন ইজ মেড বাই ল, অর্থাৎ তোমাদের এখানে 37 বছর রাখা হয়েছে শিডিউল ট্রাইব এবং আদার্স ক্যাটাগরিদের জন্য। আর 32 ইয়ার্স তোমাদের রাখা হয়েছে ইন দ্য কেস অফ অ্যানি আদার্স পারসন, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের জন্য এখানে 32 বছর রাখা হয়েছে। ইন দ্য কেস অফ গ্রুপ ডি পোস্ট যেখানে তোমাদের বয়স রাখা হয়েছে 43 ইয়ার্স ইন দ্য কেস অফ পারসন বিলঙ্গিং টু শিডিউল কাস্ট আর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করে তাদের জন্য গ্রুপ ডি পোস্টে রাখা হয়েছে 43 বছর, এবং যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করে এবং আদার্স ক্যাটাগরিদের জন্য 35 বছর রাখা হয়েছে। 40 ইয়ার্স ইন দ্য কেস অফ অ্যানি আদার্স পারসন, অর্থাৎ 40 বছর রাখা হয়েছে এখানে জেনারেল ক্যাটাগরিদের জন্য। দ্য আপার এজ লিমিট ইন দ্য কেস অফ পারসন উইথ ডিসএবিলিটি ইজ 45, আর যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে তাদের বয়স নির্ধারিত করা হবে। স্যালারি এখানে তোমাদের রাখা হয়েছে লেভেল অফ পে অ্যাজ পার রিভিউ WBS রোপা রুলস 2019-এর। যারা ইংলিশ স্টেনোগ্রাফারে অ্যাপ্লাই করবে, অর্থাৎ গ্রুপ বি পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের পে লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে 82,900 টাকা তোমরা মূল বেতন পাবে, এবং যারা গ্রুপ ডি পোস্টে বা পিয়ন পদে অ্যাপ্লাই করবে তাদের লেভেল অনুযায়ী 17,000 টাকা থেকে 43,600 টাকা তোমরা এখানে স্যালারি পাবে। গ্রুপ ডিতে যারা অ্যাপ্লাই করবে, ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাস 8, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হতে হবে গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করার জন্য, এবং যে কোনো রেকগনাইজড স্কুল থেকে বা মাদ্রাসা বোর্ড থেকে তোমাকে পাস হতে হবে বা ইকুইভ্যালেন্ট হতে হবে। এছাড়া তোমাদের যারা ইংলিশ স্টেনোগ্রাফারে অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ তোমাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ ইউজিসির আন্ডারে ট্রেনিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশনে জ্ঞান থাকতে হবে। এছাড়াও তোমাদের ফর ইংলিশ স্টেনোগ্রাফার এই মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিট এবং শর্ট হ্যান্ডে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং ক্ষমতা এখানে থাকতে হবে, এবং সঙ্গে তোমাদের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। সিলেবাস তোমাদের এখানে গ্রুপ ডি পোস্টে যেখানে তোমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, এবং তোমাদের 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রতি কোশ্চেনে তোমাদের 2 মার্কস করে থাকবে। সাবজেক্ট থাকবে তোমাদের সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড জেনারেল নলেজ। প্রতি কোশ্চেন থেকে তোমাদের 01 নাম্বার করে তোমাদের মাইনাস করা হবে, এবং তোমাদের এক্সাম টাইম থাকবে 60 মিনিট। রেজাল্ট তোমাদের সিলেকশন করবে তোমাদের ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি। সাকসেসফুল ক্যান্ডিডেট তোমাদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, যেখানে পার্সোনালিটি টেস্ট তোমাদের 1:5 অনুপাত রেশিওতে ডাকা হবে। যদি তোমাদের ভ্যাকান্সি 100টা থাকে তাহলে তোমাদের এখানে 5:1, অর্থাৎ তোমাদের 500 জনকে এখানে ডাকা হবে। 500 জনের মধ্যে থেকে তোমাদের 100 জনকে সিলেক্ট করা হবে। আর কোশ্চেন তোমাদের 8 স্ট্যান্ডার্ড তোমাদের এখানে কোশ্চেন রাখা হবে। রিক্রুটমেন্টটা তোমাদের করাচ্ছেন অফিস অফ সিটি সিভিল
কোর্ট অ্যাট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্ট, যেখানে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্স ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজমেন্টশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা এমপ্লয়মেন্ট নোটিশ তোমরা দেখতে পাচ্ছ একটি রিসেন্ট নোটিফিকেশান, যেখানে তোমাদের 18 জুন তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের সিটি সিভিল কোর্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। অ্যাপ্লিকেশানে যেখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করবে তোমরা www.calcutta.highcourt.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে, তারপরে তোমরা ডিটেলস ফর্ম ফিল আপ করবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 18/6/2024 তারিখ থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট তোমাদের 18/7/2024। এবার তোমরা দেখে নাও কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের সিটি সিভিল কোর্ট ক্যালকাটা, নগর দেওয়ানি আদালত কলকাতা এমপ্লয়মেন্ট নোটিশ তোমাদের এখানে দেওয়া আছে, যেখানে তোমাদের নিচে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট ইন সিটি সিভিল কোর্ট ক্যালকাটা। এটার উপর ক্লিক করলেই তোমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাবে। এছাড়া তোমরা একটু নিচের দিকে আসলেই তোমরা দেখতে পারবে যে রেজিস্টার ক্যান্ডিডেট, যেখানে তোমাদের যাদের অলরেডি এখানে অ্যাকাউন্ট আছে তারা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে তোমাদের ইনপুট করবে এবং পাসওয়ার্ড দিয়ে নিচে নির্দিষ্ট ক্যাপচার দিয়ে তোমরা লগ ইন করবে। তাহলে তোমাদের সরাসরি তোমাদের ফর্ম ফিল আপে নিয়ে যাবে। এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো তাদের জন্য নিউ অ্যাপ্লিকেন্টের উপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। নিউ অ্যাপ্লিকেন্টের উপরে ক্লিক করলেই তোমাদের সামনে পুরো পেজটি ওপেন হয়ে যাবে এবং তোমরা খুব কেয়ারফুলি সেটা ফিল করবে। নিউ রেজিস্ট্রেশন ক্লিক করে তোমরা আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন ক্লিক করবে। তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে, যেখান থেকে তোমরা ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল, পার্সোনাল ডিসেবিলিটি নো, অর্থাৎ তোমাদের ওখানে ফাদার নেম দেবে এবং এখানে তোমাদের অ্যাড্রেস ডিটেলস দেবে। যেগুলো রেড মার্কস আছে সেগুলো অবশ্যই ফিল আপ করবে। পোস্ট তোমাদের গ্রুপ ডি এবং ক্যাটাগরি যদি এসসি হয় বা এসটি হয় বা জেনারেল ক্যাটাগরি হয় এখানে তোমরা ফিল আপ করবে। এরপরে তোমরা নিচে অ্যাড্রেস টু পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে টিক করে দেবে। নির্দিষ্ট একটি মেল আইডি দেবে এবং একটি ফোন নাম্বার, বৈধ একটি ফোন নাম্বার দেবে। ক্লাস পাস, কোন ক্লাস পাস দেবে, কোন এক্সামিনেশন তোমরা পাস করেছো, কোন স্কুল থেকে পাস করেছো, গ্রেড এখানে দেবে। এরপরে নিচে তোমরা এখানে তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং তোমাদের নিচে যে ক্যাপচারটা দিয়েই তোমরা আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এটার উপর ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের সামনে একটি ফর্ম ওপেন হবে। তারপরে তোমরা ফর্মটা দেখতে পারবে এবং প্রসিড, নিচে যে প্রসিড আছে ওটার উপরে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের সামনে এখানে তোমাদের ফটো চাবে এবং তোমরা ফটো এখানে আপলোড করবে। তোমরা এখানে 30 থেকে 50 কেবির মধ্যে এখানে তোমরা ফটো আপলোড করবে। ফটো সিগনেচার আপলোড হলে তোমাদের এখানে একটা প্রুফ আপলোড করবে। তারপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আপলোড করবে এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে তোমরা ডকুমেন্ট করে সেটা আপলোড করবে। এবং নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, এটার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের পেমেন্ট যাবে, কোন মেথডে তোমরা পেমেন্ট করতে চাও। এরপরে তোমরা নেক্সট বাটন ক্লিক করবে। পদ্ধতির মাধ্যমে খুব সহজে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করে দাও। তো ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে এই ধরনের চাকরি সংক্রান্ত খবরগুলো সবার আগে জানতে পারবে। থ্যাংক ইউ।